এখানে অনেক গ্রাউন্ড আছে যে রিভিউ পিটিশনটা ফাইল করাটা সবচেয়ে বড় গ্রাউন্ড হচ্ছে এর আগে যখন বেঞ্চ হয়েছিল যে জাস্টিস অনিরুদ্ধ বোসের বেঞ্চে সুপ্রিম কোর্টে, তখন বলেছিল এভিডেন্স একটা অনুযায়ী এটা দেখতে হবে, সেকশন 65B-টাকে অ্যাপ্লাই করতে হবে। আর জাজের স্ট্রেংথ ইজ সেম, দুজন। এখানেও আবার দুজন জজ এসে বললো না এটা দরকার হবে না। এটা তো হয় না, জুডিশিয়াল ডিসিপ্লিন হচ্ছে যদি তুমি ডিসএগ্রি করো তাহলে তোমাকে লার্জার ইট হ্যাজ টু বি সেন্ট টু দি লার্জার বেঞ্চ। তাদের জুডিশিয়াল ডিসিপ্লিনের ব্যাপার আছে। তো আগের একটা বেঞ্চ বলে গেছে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী দেখতে হবে 65B অ্যাপ্লাই করছে কিনা, এখন বেঞ্চ বলছে না দেখার দরকার নেই। এটা তো কনফ্লিক্ট। যদি মনে করে শুনবো তখন তো রিভিউ যদি তখন কোর্টেই শুনতে হবে। তা এবং অনেকেই রিভিউ পিটিশন ফাইল করছে, এতগুলো হবে ন্যাচারালি শুনতে হবে, শুনবে মনে হয়, তারপর দেখা যাচ্ছে। এটা তো জাজেস ডিসক্রিপশন, আগে সার্কুলেট হয় নিজেদের মধ্যে, তারপর দেন দে উইল ডিসাইড ইট হোয়াট ইজ দেয়ার অর নট।